একদমই ইজি ওয়েতে মোজারেলা চিজ ছাড়াই তোমরা এই পিৎজাটা বানাতে পারবে। খুবই ইজিলি এটা তৈরি করা যায় আর খেতে ভীষণই মজা, একদম মনে হয় না যে এখানে চিজ নেই। তো আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি, তোমরা চাইলে এখানে চিকেনও ইউজ করতে পারো। তারপর আমি সব কিছু দিয়ে দিলাম, আমি পাশেই লিখে নিয়েছি আদা রসুন বাটা, গুঁড়ামরিচ, গোলমরিচ, তারপর লবণ, মানে যা যা লাগে আর কি। তারপর এগুলো ম্যারিনেশন করে আমি এগুলো একটু 2-3 মিনিটের মতো ভেজে নেব। যেহেতু আমি বিফ দিয়ে বানাচ্ছি তো আমার ভাজতে একটু সময় লাগবে, তোমরা তো চিকেন দিয়ে বানাবে, বেশি সময় লাগবে না। দেন আমি এটাকে একটু ঢেকে দিব। তারপর আমি পাশে পিৎজার সেই চিজটা বানিয়ে নিব। এটা খুবই ইজি। এখানে আমি বাটার দিয়ে দিব, তোমরা চাইলে এখানে ঘি বা নর্মাল তেলও ইউজ করতে পারো, বাটারটা দিলে সব থেকে বেশি বেস্ট হয়। তারপর অল্প একটু রসুন কুচি হালকা ভেজে দেন আমি এখানে 2-3 চামচের মতো ময়দা দিয়ে দিব। তারপর ময়দাটা একটু নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে জাল করা দুধ দিয়ে দেব। তোমরা চেষ্টা করবে দুধটা অল্প অল্প করে দিয়ে ময়দার সাথে মিশিয়ে নিতে। আমি এখানে ভুল করে ফেলেছি, পুরোটা একসাথে দিয়ে দিয়েছি, তাই ময়দাটা একটু জমাট বেঁধে গিয়েছে। তো কোনো সমস্যা নেই, এটাকে নাড়তে নাড়তে ঠিক হয়ে যাবে। তারপর আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে একটু ঝালের জন্য গুঁড়া মরিচ বা তোমরা চিলি ফ্লেক্সও ইউজ করতে পারো। তারপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। আর এখানে ওই যে ময়দার একটু দলা পেকে গিয়েছে, এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো আমাদের চিজটা কিন্তু রেডি। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর পাশে আমি যে গরুর মাংসটা ভেজে নিচ্ছিলাম ওটাও হয়ে গিয়েছে। এখানে আমি আগে থেকে পিৎজার ডোটা রেডি করে রেখেছিলাম। তারপর এটাকে আমি বেলে রুটির মতো করে বেলতে হবে, একটু ভারী রাখবে। তারপর তোমরা যে প্যানের মধ্যে বানাবা সে প্যানের মধ্যে দিয়ে দিবে। আমি এখানে ফ্রাই প্যানে তৈরি করে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে কাঁটা চামচ দিয়ে তোমরা একটু গর্ত করে নেবে যাতে করে বাবল না হয়। তারপরে তোমরা এখানে যে কোনো সস ইউজ করতে পারো, আমি এখানে টমেটো সসটা ইউজ করলাম, তোমরা চাইলে এখানে পিৎজা সসটা ইউজ করতে পারো। তারপর আমি এখানে আগে থেকে বানানো সেই পিৎজার সেই ক্রিম বা তোমরা চিজ যাই বলো না কেন ওটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি সেই ভেজে রাখা গরুর মাংসগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি, তোমরা এখানে চিকেনও দিতে পারো। দেন এখানে আমি হচ্ছে ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ, মানে তোমরা পিৎজার টপিংস যা যা খুশি দিতে পারো, এখানে তোমরা অলিভও ইউজ করতে পারো। তারপর আমি উপরে আরেকটা লেয়ার করে দিব সেই ক্রিমের। এই ক্রিমটা কিন্তু খুবই মজা লাগে, তোমরা এটা বাসায় ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে এটা। আমি যে পিৎজার মধ্যে চিজ ইউজ করিনি তারপরও বোঝা যায় না, এতটাই মজা। তারপর আমি উপরে একটু কালো গোলমরিচ দিয়ে এটাকে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। এই তো আমার পিৎজাটা হয়ে গিয়েছে। তোমরা এটাকে একদম লো হিটে না রেখে লোর থেকে একটু হাই রাখবে, তাহলে হবে কি জিনিসটা শক্ত হবে না, নয়তো শক্ত হয়ে যাবে। নামিয়ে নিচ্ছি, খুবই সুন্দর হয়েছে দেখো পিৎজাটা। আর পিৎজাটা কিন্তু